ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘুগনির রেসিপি। ঘুগনি, তাও আবার খাসির মাংসের চর্বি দিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি সারা রাত ভিজানো মটরটাকে প্রেশার কুকারে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। তো প্রেশার কুকারে আমি মোটামুটি আমার এই প্রেশার কুকারটায় লেগেছে 20টা সিটি। তো দেখুন সেদ্ধটা কিন্তু খুব বেশি হবে না, আমি একটু ঠান্ডা হলে আবার আপনাদের দেখাচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি আলু, এরকম ছোট ছোট করে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আপনারা আলু স্কিপ করে দিতে পারেন, অথবা আলু নিলে এরকম ছোট ছোট করেই দিতে পারেন। তো আলুটাকে আমি কি করব, প্রথমে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নেব। আর আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। তো আলুটা দেখুন আমার হয়ে এসেছে। এবারে আলুটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এরপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়ার পরে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, টেস্টটাকে। আর এখানে কালারটাও পেঁয়াজের মধ্যে প্রথমেই যদি একটু মিষ্টি দিয়ে দেওয়া যায়, চিনিটা দিয়ে দেওয়া যায়, কালারটাও খুব সুন্দর আসে আর আলাদা কোনো রং লাগে না। এইবারে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর হলুদ, তাহলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো সবগুলোই বেশ সুন্দর গলে যাবে আর কষা কষাও হয়ে যাবে। আর এখানে একসাথে এটা গলে যাবে। তো সব কিছুই আমার প্রথমে মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমি এখানে আদা, রসুন আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর আমি এর মধ্যে অ্যাড করব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা একটু বেশি দিয়ে আর লঙ্কার গুঁড়োটা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, সেটাতেও বেশ টেস্টটা ভালোই আসবে। এরপরে আমি এখানে অ্যাড করব এখানে চর্বিটা দিয়ে আমাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যাতে মশলাটা চর্বির মধ্যে ঢুকে যায় আর চর্বি থেকে বেশ তেল ছেড়ে আসে। সেই সময় আমি তারপরে দিয়ে দেবো মটরটা। তা দেখুন, যেটা বলছিলাম, তেল কিন্তু ছেড়ে এসেছে অনেকটাই। এরপরে আমি চর্বিটা দেওয়ার পরে একটু মনে হলো যে নুনটা কম ছিল, তো সেই জন্য আমি নুন দিয়ে এরপরে আমি দিয়ে দেবো সেই সেদ্ধ করা মটরগুলো। আর মটরগুলো দিয়েও বেশ খানিকক্ষণ আমাকে এখানে কষতে হবে। কষানোর সময়ও আমি একটু নুন দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি অল্প অল্প করে বারবার নুন দিচ্ছি, আপনারা চাইলে সেটা প্রথমে একবারেও দিতে পারেন, আবার এইভাবেও দিতে পারেন। তো এখানে মশলাটা দিয়ে সব কিছু বেশ খানিকক্ষণ কষাতে হবে। আমি এখানে ভিডিওটা অতটা বড় করিনি, ছোট করে দিয়েছি, যা অনেকক্ষণ কষাতেই সময় লেগেছে। বেশ কষিয়ে না রান্না করলে কিন্তু জিনিসটা একদমই ভালো লাগবে না খেতে। তো এখনও আমার বেশ খানিকক্ষণ কষতে হবে। আর মটরের মধ্যে যে জলটা ছিল, আমি কিন্তু ওই জলটা শুদ্ধই দিয়ে দিয়েছি, জলটাকে আমি আর বাদ দিইনি, কারণ যেটুকু একটু গলতে অল্প গলাটা কম ছিল সেটা গলতেও সাহায্য করবে। এরপরে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো দেখুন আস্তে আস্তে তেল কিন্তু ছেড়ে এসেছে। আর এরপরেই আমি ওই যে এক্সট্রা চর্বিগুলো, ওগুলো আমি উঠিয়ে নেব। আপনারা যদি এক্সট্রা চর্বি খান তাহলে সেটা রেখে দিতে পারেন। আর তেল প্রায় ছেড়ে এসেছে, আমার কষানোও হয়ে গেছে। আর জলটা আপনারা যেমন ঘন খাবেন সেই রকমভাবে রেখে দেবেন। কষা কষা খেলে এখানে একদম অল্প জল দিয়ে দেবেন, আর না হলে আমি একটু পাতলা করেছিলাম, ঝোল করেছিলাম, সেই জন্য সামান্য একটু জল দিয়েছি। জলটা ফুটবে আর কষাটাও হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনারা একটু গরম মশলা ঘিও দিতে পারেন আর ধনেপাতা কুচিও দিতে পারেন। ঘুগনির রেসিপি আজকে দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা বাড়িতে কিভাবে করেন সেটাই। এরপরেই পরোটার সাথে বা লুচির সাথে সুন্দরভাবে ঘুগনি সার্ভ করলেই রেডি। তো আজকের ভিডিও এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।